ز رحمت کن نظر بر حال زارم یا رسول اللہ بولن یا رسول اللہ غریبم بے نوایم خاک سارم یا رسول غریبم بے نوایم خاک سارم یا رسول زداگی ہجر تو کے دل فگارم یا رسول اللہ زداگی ہجر تو کے دل فگارم یا رسول اللہ بہارے سود چمندر سینہ دارم یا رسول اللہ ز رحمت کن نظر بر حال زارم توئی تسکین دل آرام میں جہاں سب رو قرار من توئی تسکین دل آرام میں جہاں سب رو قرار من روخے پر نور جانے بے قرارم یا رسول اللہ ز رحمت کن نظر بر حال زارم دم آخر نمائی جلوہی دی دار جا میرا دم آخر نمائی جلوہی دی دار جا میرا لطفے تو ہمیں امید دارم یا رسول اللہ ز رحمت کن نظر بر حال زارم غریبم بے نوایم خاک سارم یا رسول اللہ اللہ پاک سبحانہ وتعالی بولیں یا رسول اللہ یا حبیب اللہ নবী আমার আমি আপনাকে বিশ্বের জমিনে প্রেরণ করেছি শুধুমাত্র একজন নবী হিসেবে নয় শুধু একজন রাসূল হিসেবে নয় নবী এবং রাসূল এই মহান গুণ আপনার ভেতরে তো আছে বরং আমি আপনাকে প্রেরণ করেছি গোটা পুরো কায়নাতের জন্য রহমত হিসেবে প্রিয় ভাইরা আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের এই আয়াত আমাদেরকে সুস্পষ্টভাবে আমাদের কাছে সুস্পষ্ট করে দেয় দয়াল নবী রাহমাতুল লিল আলামিন শুধুমাত্র কোন সম্প্রদায়ের জন্য রহমত নয় আল্লাহর প্রিয় নবী দু জাহানের বাদশা নবী শুধুমাত্র কোন একটি যুগের মানুষের সাথে আল্লাহর হাবিব
দয়ার সাগর নয়, বরং আমাদের নবী যিনি, তিনাকে আল্লাহ তাআলা বিশ্বের জমিনে প্রেরণ করেছে সমগ্র কায়নাতের জন্য রহমত হিসেবে। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, দয়াল নবী রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তিনি অন্যান্য নবীদের মতো শুধুমাত্র নিছক একজন নির্দিষ্ট সময়ের জন্য, নির্দিষ্ট এলাকার জন্য, নির্দিষ্ট গণ্ডির জন্য নবী এবং রাসূল নয়, বরং আমরা যেই নবীর উম্মত হয়েছি সেই নবী এমন এক মহান নবী যিনাকে আল্লাহ তাআলা সমগ্র কায়নাতের জন্য, আসমানের জন্য, জমিনের জন্য, যাবতীয় গ্রহ নক্ষত্রের জন্য, সূর্যের জগৎ, চন্দ্রের জগৎ, নেহারিকের জগৎ, ধূমকেতুর জগৎ, মঙ্গল গ্রহ, এভাবে যত গ্রহ উপগ্রহ হতে পারে, এক কথাই আল্লাহর যাবতীয় কুল কায়নাত, আল্লাহর যাবতীয় সৃষ্টিকুলের জন্য আমার আপনার নবী যিনি, তিনি রহমতুল লিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার সকলে বলেন মারহাবা। এত বড় নবীর উম্মত হয়ে আমরা খুশি নে বেজার? আর একটু জোরে বলতে হবে, খুশি নে বেজার? আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি ধন্য গো রাসূল তোমার, আমি সব নিয়ামত পেয়েছি তোমার সদকায়, তাই তো আমি আল্লাহর পরে তোমার গুণ গাই, তোমার গুণ গাই। আমি সব নিয়ামত পেয়েছি তোমার সদকায়, তাই তো আমি আল্লাহর পরে তোমার গুণ গাই, তোমার গুণ গাই। আমি গাইব গুণ গান তোমার মহাব্বত নিয়ে, আমি গাইব, আমি গাইব গুণ গান তোমার মহাব্বত নিয়ে, আমি মরতে চাই নবী তোমার আশিক হয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। সালাতুন ইয়া জোরে সালামুন ইয়া হাবিবাল্লাহ। এবার সবাই বলেন না মারহাবা। আরেকটু জোরে বলতে হবে মারহাবা। ওই নবী রহমাতুল লিল আলামিনের উম্মত হয়ে বলেন হৃদয় খুলে, দিল থেকে খুশি হয়ে বলেন আমরা খুশি নে বেজার? আরেকটু জোরে বলেন খুশি নে বেজার? তো যেই নবী ধূমকেতুর জন্য নবী, যেই নবী মঙ্গল গ্রহের জন্য নবী, যেই নবী নিহারিকার জন্য নবী, যেই নবী সূর্য জগতের জন্য নবী, যেই নবী সৌর জগতের জন্য নবী, যেই নবী চন্দ্র জগতের জন্য নবী, যেই নবী সবকিছুর জন্য রহমত, যেই নবী ধূমকেতুর জন্য রহমত, যেই নবী সৌর জগতের জন্য রহমত, যেই নবী চন্দ্রের জগতের জন্য রহমত, যেই নবীর রহমত আসমানে পাই, যেই নবীর রহমত জমিনে পাই, যেই নবীর রহমত সমুদ্রের মাঝে পাই, যেই নবীর রহমত বন জঙ্গলের হিংস্র জীব জন্তুরা পাই, যেই নবীর রহমত সাপ বিচ্ছু পোকামাকড়ে পাই, যেই নবীর রহমত হরিণে পাই, সেই নবীর রহমত এটা তো চাঁদের আলো সূর্যের আলোর নেই স্পষ্ট। বিধর্মীরাও সেই নবী থেকে রহমত পাবে কি পাবে না? জোরে বলেন না, পাবে কি পাবে না? সুতরাং আমার নবীর রহমত থেকে কোন বিধর্মী আজ পর্যন্ত কোন বিধর্মী অবহেলার শিকার হয়েছে? নবী রহমাতুল লিল আলামিনের কাছ থেকে কোন বিধর্মী শিকার হয়ে, কোন বিধর্মী জুলুমের শিকার হয়েছে এমন কোন নজির পৃথিবীর ইতিহাস দেখাতে পারবে? আরেকটু জোরে বলেন পারবে? সুতরাং
আজকের এই দুঃসময়ে নাস্তিক্যবাদের স্বর্গরাজ্যের এই চলমান পরিস্থিতিতে আমি গোটা বাংলাদেশের মুসলমানের কাছে আমার এই আওয়াজ শুনিয়ে দিতে চাই, বিশ্বের জমিনে যারা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে, এরা মুখে বলে, এরা অন্তর দিয়ে বৈষম্য করে, আর বাস্তবিক অর্থে গোটা বিশ্বের জমিনে যিনি সাম্প্রদায়িক সম্প্রীতি স্থাপন করেছেন তিনি হচ্ছেন বিশ্ব মানবতার মুক্তির দূত রহমতুল লিল আলামিন। কথা বলেন ঠিক না? আমার নবী ছাড়া এমন সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের জমিনে আর কেউ দেখাইতে পারে? জোরে বলেন না ভাই, পারে নাই। কারণ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই সাম্প্রদায়িক সম্প্রীতির নমুনা যদি আপনাদের খেদমতে উপস্থাপন করা হয়, আপনাদের বিস্ময়ের সীমা থাকবে না নবী কতটা দয়ালু। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী সৈয়দনা সিদ্দিক আকবরের এক মেয়ে, সবাই বলেন সৈয়দনা সিদ্দিক আকবরের এক মেয়ে, অর্থাৎ উম্মুল মুমিনিন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোন। কথা বলেন না, উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কি বোন? ওনার নাম হচ্ছে আসমা বিনতে আবি বকর। সবাই বলেন আসমা বিনতে আবি বকর। এটা সহিহ বুখারীর হাদিস। প্রিয় ভাইরা আমার, দয়াল নবী রহমাতুল লিল আলামিনের কাছে এসে হযরত আসমা বিনতে আবি বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ আতাতনি উম্মি রাগিবাতান ফি আহাদিন নবী। সকলে বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ফাসাআলতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসিলুহা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে জানতে চাই, আমি মুসলমান হয়েছি, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, কিন্তু আমার মা এখনো পর্যন্ত মুসলমান হয় নাই। কথা বলুন, এখনো পর্যন্ত মুসলমান। কিরে আপনারা বিরক্ত হচ্ছে? আমাকে বিষয় দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলিমদের প্রতি রাসূলুল্লাহর উদারতা। আজ এই সময়ে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বিভিন্ন রকমের বিষাদগার করছে, ফেসবুক, ইউটিউব কিংবা ব্লগে আল্লাহর হাবিবের শানে বিভিন্ন রকমের কটূক্তিমূলক শব্দ ব্যবহার করছে, আমি তাদেরকে জানিয়ে দিতে চাই, বিশ্ব সম্প্রীতির সর্বশ্রেষ্ঠতম প্রতিষ্ঠাতা হচ্ছে দয়াল নবী রহমতুল লিল আলামিন। কথা বলেন ঠিক না? সেই নবীর আদর্শ দেখে হযরত আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা বুখারীর হাদিস, নবী আপনি আমারে বলেন আমি মুসলমান হয়েছি, কিন্তু আমার মা এখনো মুসলমান নয়। সবাই বলেন আমার মা এখনো মুসলমান। নবী, আমি কি, আমার মা বিধর্মী, আমার মা অমুসলিম, আর আমি হলাম মুসলিম, তাহলে আমি কি আমার মায়ের সাথে সুন্দর ব্যবহার করব? একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, চাইলে তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে পারতেন, না না, তুমি মুসলমান হয়েছো, মুসলমানই থাকো, তুমি তোমার মায়ের দিকে তাকাইও না। সেটা আমার নবী বললেন না, বরং রাসূলুল্লাহ বলেন, ক্বালা নাম, হে আসমা, আমি তোমাকে বললাম তুমি মুসলমান হয়েছো আর তোমার মাও মুসলিম। আমি তোমাকে স্পষ্ট জানিয়ে দিতে চাই, তোমার মা অমুসলিম হলেও তোমাকে গর্ভধারণ করেছে হিসাবে তুমি তোমার মায়ের সাথে সৎ ব্যবহার করবা। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অমুসলিম মায়ের সাথে চমৎকার ব্যবহারের নির্দেশ দিয়েছে। এটা হচ্ছে মুসলিমদের প্রতি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অন্যতম উদারতার দৃষ্টান্ত। কথা বলেন ঠিক না? সুতরাং ভাইরা, এই আমার প্রাণপ্রিয় যুবকেরা, আজ যারা বউকে পেয়ে মাকে ভুলে যান, আমি তাদেরকে স্পষ্ট জানিয়ে দিতে চাই, হতে পারে আপনার মা একজন অশিক্ষিত, হতে পারে আপনার মা স্মার্ট করে কথা বলতে জানে না, হতে পারে আপনার মা স্মার্ট পোশাক পরতে জানে না,
হতে পারে আপনার মা আপনার মতো করে সুন্দর ফেসবুকিং করতে জানে না, হতে পারে আপনার মা আপনার বন্ধুদের সাথে সুন্দর করে কথা বলতে জানে না, কিন্তু মনে রাখবেন আপনার মা বাহ্যিকভাবে যত অজ্ঞ হোক না কেন, আপনার মা যেমনই হোক না কেন, আমার নবীর নির্দেশ হচ্ছে আপনার মা যদি অমুসলিম হলেও মায়ের সাথে সুন্দর ব্যবহার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাই যুবক, দুনিয়াতে এমন কোন মানুষ দেখাইতে পারবেন আপনারা যে মারে কষ্ট দিয়ে বড় হইছে। কথা কোন ঠিক কিনা? এখানে আমাদের সামনে আপনাদের এলাকার চেয়ারম্যান সাহেব আছে, আমার পাশে পুলিশের একজন সাব ইন্সপেক্টর সাহেব আছেন, এর আশপাশে বড় বড় আলেম ওলামারা আছেন। কথা বলেন ঠিক কিনা? এই আলেম ওলামাদের জীবনী আপনারা জিজ্ঞেস করে দেখবেন, তারা মায়ের দোয়া নিয়েছে। এই চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, সমাজের যারা লিডার হয়েছে, যারা সম্মানিত পোস্টের মালিক হয়েছে, অথবা যারা বড় বড় অফিসার হয়েছে, তাদের ইতিহাস দেখবেন, তারা মানুষের সাথে এত বেশি ভালো আচরণ না করলেও হয়তো এমন একটা ইতিহাস আছে, এমন একটা নজির আছে, কোনো না কোনো ভাবে মা থেকে দোয়া নিয়েছে। কথা বলেন ঠিক না? সুতরাং মায়ের যারা অভিশাপ নেই তারা কখনো মানুষ হইতে পারে? জোরে বলেন পারে? এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদাহরণ। আর কুরআনুল কারীমের সূরা লুকমানের 15 নম্বর আয়াতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে আমার বান্দারা, আমি তোমাদেরকে বলছি তোমরা তোমাদের মা বাবার অনুসরণ করবা। সুবহানাল্লাহ বলেন। তার মানে মা বাবা যা বলে তোমরা তাই করবা, কিন্তু মা বাবা যদি তোমাকে বলে মূর্তি পূজা করো, এটা করা যাবে না। কথা বলেন ঠিক নেবে ঠিক? কারণ দেবী দেবীর নাই ক্ষমতা, পূজা করা হইরে বৃথা। ঠিক নেবে ঠিক? দেবী দেবীর নাই ক্ষমতা, পূজা করা হইরে বৃথা। বলো আল্লাহ ছাড়া নাই রে মাবুদ। আছে? বলো আল্লাহ ছাড়া নাই রে মাবুদ, চলো তাকে প্রাণে ডাকি। সালাতুনিয়া নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও মুসলিমদের প্রতিও ছিলেন রহমতের সাগর। কথা বলেন ঠিক না? আমার নবী আজ পর্যন্ত বিশ্বের কোন ইতিহাস দেখাতে পারবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো উপরে অন্যায়ভাবে জুলুম করেছে। কথা বলেন ঠিক না? প্রিয় ভাইরা আমার, এই ছেলে একদিন হয়ে গেল অসুস্থ। কথা বলেন কি হয়ে গেল? অসুস্থ হয়ে গেল, একটু জ্বর আসলো, অসুস্থ হয়ে গেল। এই অসুস্থতার সংবাদ দয়াল নবী রহমতুল লিল আলামিন পেয়ে গেলেন। আল্লাহর হাবিব পাক সাহিবে লাউলাদ, সকলে বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর এই যে খাদেম ইহুদি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইহুদি বালকটাকে দেখতে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না ভাই? একই মুসলমান না ইহুদি, নিজের ধর্মে না অন্য ধর্মের মানুষ, অন্য ধর্মের, কিন্তু এরপরেও দেখেন, এরপরেও অন্য ধর্মের মানুষ সবার পরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বড় উদারতার দৃষ্টান্ত স্থাপন করেছেন, কত বড় নজির স্থাপন করেছেন। আমার নবী ইহুদির এই বালককে দেখতে গিয়েছে। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? হাই, ইহুদির বালককে দেখতে গিয়েছে। শুধু দেখতে যান নাই, নবীজি গিয়ে, হাদিস সহিহ বুখারীতে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে তার মস্তক, তার মাথা দিদিকে, তার মাথার পাশে আমার নবীও বসে গেলেন। প্রিয় ভাইরা আমার, ফাকালা লাহু আসলিম, আল্লাহর নবী বললেন, ও আমার ইহুদি বালক শোনো, আমি তোমাকে বললাম তুমি এখন ইসলাম ধর্ম গ্রহণ করো। সুবহানাল্লাহ বলেন। কি ধর্ম গ্রহণ করো? দেখছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ধর্ম গ্রহণ করতে বলছে। একটু 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 এদিকে দেখতে হবে, আমার একটু ডিস্টার্ব হচ্ছে, ডোন্ট মাইন্ড, আপনাদেরকে বলছি, তো আমার সমস্যা, আমি দেখে দেখে বলছি তো সমস্যা হয়। বললাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির ছেলে
সবাই বলেন কিসের ছেলে? কথা আগে আমাকে বুঝতে হবে, ঠিক কিনা? আমি না বুঝলে আপনাদেরকে বুঝাইতে পারবো? এই জন্য একটু আমি সাইড আওয়াজ হলে এটা আলেমদের জন্য অসুবিধা। এটা আর এটা তো হাদিসের সাথে অনেক বড় একটা বেহুরমতি, কারণ এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। ইমাম মালিককে 19 জায়গায় বিশ্বু কামড়াইছে হাদিস দরজ দেওয়ার সময়, উনি একবার হু পর্যন্ত করে নাই। তখন তার ছাত্ররা বলতেছে, হুজুর আপনি এভাবে কেন, এরকম কেন করলেন? আপনার চেহারা একবার কালো, একবার লাল, একবার হলুদ হয়ে যায়। তখন হুজুর জামা খুলে দেখতেছে এদিকে এক বিচ্ছু ঢুকে 19 জায়গায় কামড় দিয়েছে। তো বলতেছে, হুজুর একটা কামড় দিলেই তো আপনার লাভ দিয়ে উঠে যাওয়া উচিত। বলে যে খবরদার এ কথা বলিও না, আমি তখন তো রাসূলুল্লাহর হাদিস পড়াচ্ছি, আমার নবীর হাদিস পড়াবার সময় আমার ধ্যান খেয়াল কি অন্যদিকে যাইতে পারে? একটু জোরে বলুন সুবহানাল্লাহ বলেন ভাই। এজন্য এই আদব আমাদের দরকার আছে না নাই? দেখেন এই ইহুদির বালক নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাতার পাশে গেলেন, ইহুদির বালককে দয়াল নবী বললেন, এই ইহুদির বালক ফাসলিম, আমি তোমাকে ওসিয়ত করছি, শোনো, তুমি আজ অনেকদিন আমার খেদমত করেছো, আজকের এই দিনে অন্তত মরার আগে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো। আর একটু জোরে বলে, কোন ধর্ম গ্রহণ করো? ইসলাম। এবার দেখেন, ফানাজারা ইলা আবিহি ওয়া হুয়া ইনদাহু, এরপরে ওই যুবকটা দেখলেন তার বাবার চেহারার দিকে, মানে আর বাপে কি হো চাই, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাবার চেহারার দিকে তাকাইলেন, তখন তার বাবা বলে দিলেন, ফাকালা আতি আবাল কাসিম, এ আমার ছেলে, আমার কত অন্যদিন মানলেও আজকের এই সময়ে তোমার কান তিলকনে আবাল কাসিম অর্থাৎ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাকে যেটা বলছে তুমি সেটা মেনে নাও। সুবহানাল্লাহ বলে, অর্থাৎ তুমি মুসলমান হয়ে যাও। ফাআসলামা ফাখারাজান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইয়াকুলু আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার। আমার নবী এবার খুশি হয়ে ওই ছেলেটা ইসলাম ধর্ম গ্রহণ করে নিলেন। আমার নবী এবার খুশি হয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছেন, আল্লাহ তোমার দরবারে সমস্ত প্রশংসা আদায় করছি, তুমি ইহুদির বালককে জাহান্নাম থেকে জান্নাতে ঢুকিয়ে দিলে। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। একজন বিধর্মী অসুস্থ হওয়ার পরেও নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশাল এক উদারতার সাক্ষী দিয়ে আমার নবী তাকে দেখতে গিয়েছে আর ইসলামের দাওয়াত দিয়েছে, তাকে মৃত্যুর বিছানায় কলমা পড়িয়ে আমার নবী জান্নাতে পৌঁছিয়ে দিয়েছে। কিন্তু এখানে একটি মাসালা আমি স্পষ্ট করতে চাই, সেটা হচ্ছে একজন বিধর্মী যেই পীরের দরবারে যাক, যত বড় বড় মাজারে জিয়ারত করুক, সে যতক্ষণ পর্যন্ত কলমা পড়বে না ততক্ষণ পর্যন্ত জান্নাতের আশা করতে পারে। আপনারা কি বলেন, পারে? কিন্তু বড় আফসোসের সাথে বলতে হয়, আজ তথাকথিত কিছু ভণ্ড পীরেরা, আজ তথাকথিত কিছু নামদারি ইসলামের শত্রুরা, আজ তথাকথিত কিছু নামদারি সুন্নিরা, আর আজকের এই সমাজে কিছু তথাকথিত নামদারি তাসাউফপন্থীরা, তারা ইসলাম ধর্ম বাদ দিয়ে তাওহীদে আদিয়ান নামক, ওয়াহাদাতুল আদিয়ান নামক একটা জঘন্য মতবাদ, একটা জঘন্য কুফরি ধর্মের চর্চা করছে। তারা বলে ইসলাম ধর্ম গ্রহণের দরকার নাই, আমাদের দরবারে আসলে জান্নাতি হয়ে যাবে। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। বলেন পীরের দরবার বড় নাকি নবীর দরবার বড়? আপনারা বলেন নবীর দরবার বড় না পীরের দরবার বড়? তো যেখানে নবীর দরবারে গেলেও কলমা পড়তে হয়, সেখানে পীরের দরবারে গেলেও কলমা পড়তে হয় না। তাহলে বুঝাই যাচ্ছে ডাল মে কুছ কালা হে, তাহলে বুঝাই যাচ্ছে তারা পীরের নামে ভণ্ড কথা বলেন, ঠিক না? যেই পীর আমাদেরকে আল্লাহ চেনাই, যেই পীর আমাদেরকে রাসূল চেনাই, যেই পীর আমাদেরকে নামাজ চেনাই, যেই পীর আমাদেরকে সত্যিকারের জান্নাতের রাস্তা দেখাই, আমরা ওই পীরের জুতা বহন করতে রাজি আছি, কথা বলেন ঠিক না? আর পীরের নাম দিয়ে যা বলবে তা বিশ্বাস করব, এটা আমাদের হতে পারে না, কথা বলেন ঠিক না?
প্রিয় ভাইয়ের আমার, আজ সচেতনতার সময় এসেছে। আজকের এই দিনে আমাদেরকে আগের মতো অন্ধবিশ্বাস হলে চলবে না, ভণ্ডামি প্রতিরোধ করতে হবে। যেই সব ভণ্ডামির কারণে আমাদেরকে আজকের সমাজে বলে মাজার পূজারি কেন করে, সেই কারণ আমাদেরকে চিহ্নিত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর কি কারণে আমাদেরকে আমাদেরকে ভণ্ড বলছে, কি কারণে বেদাতি বলছে, কি কারণে আমাদেরকে মাজার পূজারি বলছে, এগুলো আগে চিহ্নিত করতে হবে। ঠিক আমাদের লিস্টিতে যদি কোরআন হাদিসের বাহিরে কোনো কিছু থাকে, এটা আমাদেরকে সাথে সাথে পরিহার করা দরকার। আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? কিন্তু ভাইরা, আফসোসের সাথে বলতে হয়, এক ধরনের মৌলবীরা যাই বলে তা বিশ্বাস করে। কারণ মৌলবীর ইমানেরও দরকার নাই, আমলেরও দরকার নাই। মাহফিলের নাম দিয়ে শাহাদতে কারবালার মাহফিলে এসে কারবালার বয়ান শোনাই নিজেও কাঁদবে, মানুষকেও কাঁদাবে, কিন্তু কারবালার শিক্ষা কি মানুষকে সেটা বলবে না। কারবালার শিক্ষা আজ শুধুমাত্র 30 সেকেন্ডে মনে রাখেন, কারবালার শিক্ষা হচ্ছে সত্যের জন্য জীবন দিয়ে হলেও সত্যকে প্রতিষ্ঠা করা, মিথ্যার কাছে মাথা নত না করা। কথা বলেন ঠিক না? যেই মৌলবী টাকার লোভে, দাওয়াতের লোভে, যেই মৌলবী সত্য কথা বলে না, তাহলে বুঝতেই হবে এ আলেম নামে কলঙ্ক, এ ইসলামের কেউ নয়, সে ইসলামের একজন চরম শত্রু। কথা বলেন ঠিক না? সুতরাং আমাকে অনেকে খারাপ বলে, আমি আপনাদেরকে একটা কথা বলি ভাই, একটু দুরূদ শরীফ পড়েন। হাসবি রাব্বি জাল্লাল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা। এবার সবাই বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। ভাইরা আমার, আজ আমি আপনাদেরকে একটি কথা বলি, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কথা, আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কথা হচ্ছে কি ভাইরা? সেই কথা হচ্ছে, আমাকে কেউ দুশ্মন ভাবেন আর দুষ্ট ভাবেন, এটা আমার কিচ্ছু আসে আর যায় না। কথা বলেন ঠিক কিনা? এতে আমার কিচ্ছু আসে আর যায় না। কিন্তু আমি কোরআন হাদিস স্টাডি করে আপনাদের খেদমতে যেই কথাগুলো বলছি, সেটা কোরআন হাদিস মতো হচ্ছে কিনা, এটা হচ্ছে আসল কথা। কথা বলেন ঠিক কিনা? যদি আমার কথা কোরআন হাদিসের ভেতরে হয়, কোরআন হাদিস মোতাবেক হয়, তাহলে মান্য করতে কোনো অসুবিধা আছে? আরেকটু জোরে বলেন, আছে? আর যদি আমার কথা কোরআন হাদিসের বাহিরে হয়, তাহলে মানার দরকার কি? কথা বলেন ঠিক নেবে ঠিক? তাহলে আপনি আমার কাছে আসেন, বলেন ভাই আজিজ রজবী, আপনি যে ওয়াজে এই কথাগুলো বলছেন, এটা তো কোরআন হাদিস মোতাবেক, এটা তো আপনার কথা তো কোরআন হাদিস সাপোর্ট করে না, আপনি কোরআন হাদিসের বাহিরে কথা বলছেন। তাইলে আমিও শিখবো, তওবা করার সুযোগ পাবো। কথা বলেন ঠিক না? তা না করে ভেতরে ভেতরে আপনি টিম পাকিয়ে ফেলবেন, ভেতরে ভেতরে মারার জন্য, প্রতিরোধ করবার জন্য সন্ত্রাস বাহিনী তৈরি করবেন। এটা তো কখনো হুসাইনি আদর্শ হতে পারে না, এটা তো ইয়াজিদি কালচার। কথা বলেন ঠিক না? কিন্তু বড় আফসোস, কে শুনে কার কথা? আজ যার যেমন ইচ্ছা তেমনই করছে। আজ সত্য ঠুকুরে খাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এতগুলো হাদিস থাকবার পর, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এতগুলো হাদিসের বয়ান থাকবার পরেও, কুরআনুল কারীমের সুস্পষ্ট একটা দুইটা নয়, অসংখ্য অগণিত আয়াত থাকার পরেও এই কথা বলা, ইসলাম ধর্ম গ্রহণের দরকার নাই, যে ধর্মে আসো ওই ধর্ম থেকেই আমাদের পীরের দরবারে আসলে জান্নাতে যাইতে পারবা, এ ধরনের কথা বলার ধৃষ্টতা, এটা তো বাদশা আকবরের দ্বীনে এলাহি কেউ হার মানায়। কথা বলেন ঠিক কিনা? আপনারা জানেন, যারা ইতিহাস পড়েছেন, সম্রাট আকবর তৎকালীন জামানায় সব ধর্মের মানুষদেরকে খুশি করবার জন্য, তার মসনদ টিকে থাকবার জন্য, কিন্তু তার মসনদ কি টিকে আছে নাকি? নাই, ধ্বংস হয়ে গেছে। সব মসনদ একদিন ধ্বংস হয়ে যায়। তাই ভালো করলে সারা জিন্দেগি মানুষ দোয়া করে, মন্দ করলে জিন্দেগি ভর অভিশাপ দেয়, কিয়ামত পর্যন্ত অভিসম্পাতের মালিক হয়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এই সম্রাট আকবর তার মসনদে বসে এই মসনদকে টিকিয়ে রাখবার জন্য
সবার সম্প্রীতি পাওয়ার জন্য, সমস্ত ধর্মের মানুষের মনোযোগ আকর্ষণ করার জন্য সে দ্বীন ইসলাম বাদ দিয়ে আলাদা একটা ধর্ম তৈরি করেছিল। সেটার নাম হচ্ছে, সেই ধর্মের নাম হচ্ছে আপনার দ্বীনে এলাহি। সবাই বলেন না দ্বীনে, জোরে বলেন দ্বীনে। এই দ্বীন এলাহির একটা আকীদা ছিল এরকম যে কেউ কাউকে নবীজি বলেছেন, কেউ কাউকে দেখলে কি দেবে? সালাম। জোরে বলেন না কি দেবে? দ্বীন এলাহিতে বলছে না সালাম দেওয়ার দরকার নাই, দেখলে বলবে আল্লাহু আকবার, উত্তরে বলবে জাল্লা জালালুহু। একটু জোরে বলবে না নাউজুবিল্লাহ? এগুলা তো শুনেন সব ভালো ভালো না, কিছু আছে নেক্সুরতে ধোঁকাবাজি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার কথাটা ভালো না মন্দ? জাল্লা জালালুহু শব্দটা অর্থটা ভালো না খারাপ? কিন্তু সব ভালো কিনা? ভালো না। এখানে কথা ভালো কিন্তু উদ্দেশ্য খারাপ। ঠিক এইভাবে সম্রাট আকবর একটা দ্বীন এলাহি গঠন করেছিল যাতে সব ধর্মের মানুষেরা তার উপর সন্তুষ্ট থাকে, তাকে যেন সবাই নির্বাচন করে, তা নির্বাচিত করে তার মসনদ যেন দীর্ঘদিন টিকে থাকে, এই চিন্তা পরিকল্পনা করে দ্বীন এলাহি করেছিল। সেখানে দ্বীন ইসলাম বাদ দিয়ে দেয়া হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমার একটা সুদীর্ঘ গবেষণায় আমি যেটি বুঝতে পেরেছি, আমি আজ এই বিষয়ের উপরে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এমফিল করছি। আজ প্রায় দীর্ঘ 7 বছরের আমার গবেষণা এই তাওহীদে আদিয়ানের উপরে। এইটার উপরে আমার দীর্ঘদিনের গবেষণা থেকে আমি সুস্পষ্টভাবে বলতে পারি, আল্লাহ তাআলার কসম, তাওহীদে আদিয়ান, ওয়াহাদাতুল আদিয়ান নামক যেই ধর্ম, এটা হচ্ছে বাদশাহ আকবরের দ্বীনে এলাহির মতো একটা ঈমান বিধ্বংসী ধর্ম। একটু জোরে বলেন না নাউযুবিল্লাহ? কারণ আল্লাহ বলেছেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, আল্লাহ বলেছেন ইসলাম ছাড়া অন্য কোন দ্বীন আমার দরবারে গ্রহণযোগ্য হবে। জোরে বলেন না হবে? আল্লাহ বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল, জোরে বলেন না ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেছেন নিশ্চয়ই আমি আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো কি? ইসলাম। কিন্তু এখন মৌলবীরা বলতেছে, বলে না ইসলাম ধর্ম আলাদা গ্রহণ করার দরকার নাই, তুমি বুদ্ধ হও, খ্রিস্টান হও, যুগমা হও, সাকমা হও, তুমি যেটাই হও না কেন, তুমি বাস হুজুর কেবলার কাছে আসলে, বাবা জানে জিকির করলে, বাবার দরবারে আসলেই তুমি জান্নাতি। তার মানে তারা ইসলামকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে, তারা ইসলামকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে ওই সম্রাট আকবরের মতো আবারও নতুন করে দ্বীনে এলাহির নেই একটা তাওহীদুল আদিয়ান কিংবা ওয়াহাদাতুল আদিয়ান নামক ঈমান বিধ্বংসী আকীদা প্রতিষ্ঠা করতে চায়। একটু জোরে বলুন না নাউযুবিল্লাহ? যাক ভাইরা, আমার সময় বেশি নাই, শুধু কথা এইটুকু বলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদের জন্য শিক্ষা, আমাদের জন্য মডেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিলে আপনি কোন পীর আপনাকে আল্লাহ পর্যন্ত নিয়ে যেতে পারে? জোরে বলেন না পারে? একজন বাংলা শিক্ষিত মানুষ কবি নজরুল বলেছে, রাসূল নামের রশি ধরে যেতে হবে খোদার ঘরে, নদী তরঙ্গে যে পড়েছে ভাই, নদী তরঙ্গে যে পড়েছে ভাই, দরিয়াতে এসে আপনি মিশে হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায়। সালাত দুনিয়া আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার নবীর প্রশংসা করেছেন। সবাই বলেন ঠিক কিনা? নবীজির প্রশংসা করেছেন কে? আপনি আর আমি প্রশংসা একদিনও না করলে কি হবে? কথা বলেন ঠিক কিনা? কপাল আমাদেরটা পুড়ে যাবে, আমাদের কপাল ভাঙবে, রাসূলুল্লাহর রিসালাতের কোনো ক্ষতি হবে না, আমার রাসূলের সুলতানাতে
কোনো বিচ্যুতি হবে না। কথা বলেন ঠিক না? আল্লাহ প্রশংসা করে কি বলছেন? ওয়া ইন্নাকা লাআলা খুলকিন আযীম। রাসূল, নিঃসন্দেহে আপনি মহান এক চরিত্রের উপরে অধিষ্ঠিত। সুবহানাল্লাহ বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের প্রশংসা করছেন কে? আর আমরা প্রশংসা করছি কার? সুর, সাট্টা, বাটপার, গিরাকাটা, এরকম অনেক মানুষের প্রশংসা আমরা করি। কিন্তু মনে রাখবেন, যার প্রশংসাই করেন আমার কিচ্ছু হবে না, কিন্তু যার প্রশংসা যেটা করছেন সেই গুণ যদি তার ভিতরে না থাকে, হাসরের ময়দানে এই জিহ্বা আগুনের কাছি দিয়ে কাটা হবে। কথা বলেন ঠিক না? এই জন্য প্রশংসা করার সময় হিসাব করে করবেন। যে হুজুরে বলতেছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেম, খেয়াল করে দেখছেন নি হুজুরের ফাস্টফুড আসেনি? কথা বলেন ঠিক না? তো ফাস্টফুডই নেই, আপনি তারা বলছেন আন্তর্জাতিক। কথা বলেন ঠিক না? এভাবে অনেক প্রশংসা আমাদের সমাজে করা হয় কি করা হয় না? আপনি যাকে তাকে বলছেন মুশকিল কুশা হাজত রওয়া। কিসের মুশকিল কুশা? নিজের কুশা নিজে কুশাইতে পারতেছে না, কার মুশকিল আবার কুশাইতেছে। এগুলা ভণ্ডামি ছাড়েন। যাকে তাকে এই শব্দ না, এই শব্দ বলার সময় আগে পিছে ৩-৪ বছর ভাবতে হবে। কথা বলেন ঠিক না? যাকে তাকে এই লকবে ভূষিত করা, এটা যেভাবে হাসরের ময়দানে জাহান্নামের কাছে দিয়ে আগুনের কাছে দিয়ে যেভাবে জিহ্বা কাটা হবে, ঠিক সেভাবে যার যার তার চরিত্রকে ফুলের মতো পবিত্রতার সাক্ষী দিলেও হাসরের ময়দানে কিন্তু জিহ্বা আগুনের কাছে দিয়ে কাটা হবে। কথা বলেন ঠিক না? এজন্য ভাইয়েরা, আমাকে আলেম মনে করে দাওয়াত দিয়েছেন, হুজুর মনে করে দাওয়াত দিয়েছে, আমাকে ওয়াজ করতে বলেছেন, আমি ওয়াজ করছি। ওয়াজ মানে নসিহত, আমি নসিহত করছি। নসিহত মানে উপদেশ, আমি উপদেশ দিচ্ছি। জাস্ট আপনি মানলে আপনার ফায়দা, না মানলে কোনো অসুবিধা আছে? জোরে বলেন, কোনো অসুবিধা আছে আমার? নাই। এটা নিজের কপাল নিজে পড়বেন। তাই কথা বলার সময়, প্রশংসা করার সময় যেভাবে ভাবতে হবে, আবার কিন্তু বদনাম করার সময় বাবা দরকার আছে না নাই? আছে। এটা এই লোকটা আসলে কি এরকম কিনা? আরেকজনে ফেসবুকে পোস্ট দিছে এই লোকটা বাটপার, আপনি বিশ্বাস করি না, বলছেন আমি তো ভালো মনে করতাম, আমি আজকে থেকে আমিও বাটপার বলে মেনে নিলাম। এই কথা কখনো করবেন না। আগে যাচাই বাছাই করবেন লোকটা সত্যিকারের বাটপার নাকি আসলে আল্লাহওয়ালা। কথা বলেন ঠিক না? এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এগুলা পাই। এজন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীর চরিত্র খুলকে আযীম, সাক্ষী আল কুরআন। সুবহানাল্লাহ বলেন না ভাই? কার চরিত্র? জোরে বলেন না, কার? প্রশংসা করছেন কে? নবীর চরিত্র খুলকে আযীম, সাক্ষী আল কুরআন। যে নবীজির ধরলে দামান সফল দু জাহান। নবী মোদের জান, নবী মোদের প্রাণ, বলুন নবী মোদের জান। নবীর কাছে পাবো মোরা, নবীর কাছে পাবো মোরা খোদার সন্ধান। নবী মোদের জান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের প্রশংসা করেছেন কে? আর আমরা যাদের প্রশংসা করছি, এই প্রশংসাটা আমরা করছি, আমরা নিজেদের বেল নাই। তো যার প্রশংসা করছি তার কি আর বেল থাকবে? কথা বলেন না ঠিক নেবে ঠিক? আমরা নিজেরা বলি না এত দুর্নীতি কেমনে করে সরকার, কিন্তু আপনাদেরকে দেখলে বোঝা যায় কে কত বড় দুর্নীতিবাজ। বিরানির ফুটলা দিতে গেলে বোঝা যায়, দেখা যায় একটা নিয়ে কাপড়ের ভিতর লুকাইয়া আর একটা খুঁজে। এই লোক সরকারের সারাদিন গাল দিছে, কেন এত দুর্নীতি করে? আরে বাবা, একটা বিরানির লোভ আপনি নিজে সামাইতে পারতেছেন না, আর সরকার এত কিছু পাইতেছে। এই জায়গায় যদি আপনারা বসাই দিলে আপনি তো মানুষের মাথায় নারকেল ভাঙ্গি ভাঙ্গি খাইতেন। কথা বলেন ঠিক নেবে ঠিক? এই জন্য ভাইয়েরা, মানুষকে দোষী দিয়েন না, আল্লাহর ওয়াস্তে পরিবর্তন নিজেকে হতে হবে। কথা বলেন ঠিক না? মানুষকে পরিবর্তন করতে যাইয়েন না আল্লাহর ওয়াস্তে। এজন্য আমি সবসময় বলি, আমাদের সবচাইতে বড় ব্যর্থতা হচ্ছে আমরা নিজেকে নিজে শুধরাইতে পারি নাই। কথা বলেন ঠিক না?
হুজুর সারা রাত ওয়াজ করছে, ফজরের নামাজ জামাতে পড়িয়েন, অনেক ফায়দা। যে ব্যক্তি এশারের নামাজ জামাতে পড়ে আর ফজরের নামাজ জামাতে পড়ে সারা রাত যদি ঘুমায়, তার আমল নামায় সারা রাত জাগি থাকি ইবাদত করার সওয়াব। সুবহানাল্লাহ বলেন। হাদিস বলতেছে যে এই হুজুর এশারের নামাজ নিজেও পড়ে নাই, আর কোন সময় ফজর পড়ছে আল্লাহই জানে। কথা বলেন, এরকমও আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? শুনেন, এই জাতীয় ভালো হলে চলবে না, ভালো হতে হবে আগে নিজেকে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এমন এক মহান, যার চরিত্রের সৌন্দর্যের নৈপুণ্যতা প্রকাশ করেছেন লা ইলাহা। আরেকটু জোরে বলেন, লা ইলাহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কলেমার দাওয়াত দিচ্ছেন মক্কাতুল মুকাররমায়, যখন চতুর্দিকে আল্লাহর হাবিবের প্রশংসা ছড়িয়ে পড়ছিল, ঠিক সে সময় আবু জেহেল, আবু লাহাব, উতবা, শায়বা, শয়তানের এই দোসররা, তারা তখন নবীজির বিরুদ্ধে আল্লাহর হাবিবের শানে বিভিন্ন রকমের অপবাদ এলাকার মধ্যে ছড়িয়ে দিচ্ছে। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ? এখনো কিছু আছে উপরে সুফি সাহেব, কিন্তু ভিতরে রাসূলুল্লাহর দুশমন, এরকম কিছু আছে না নাই? সুতরাং হুঁশিয়ার, কারো চুল দেখলে, কারো দাড়ি দেখলে, কারো টুপি দেখলে একেবারে দিওয়ানা হয়ে যায়েন না। আগে কলিজার দিকে একটু তাকাইয়েন, তার কলিজায় আমার রাসূলের ইশক আছে কিনা। কথা বলেন ঠিক না? চতুর্দিকে আবু জেহেল, আবু লাহাব মানে প্রচার করতেছে কি বলে, এখন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ একজন বের হইছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এমন এক মানুষ, এই আমাদের বাপদাদার দিনের ধর্ম, অর্থাৎ মূর্তি পূজা, তুর্তি পূজা যেগুলি আছে, লাত মানাত উজ্জা ভূগোলের যে পূজা মোজা আছে, এই পূজা থেকে আমাদেরকে দূরে সরাই দিচ্ছে। তার একটা বানাওয়াটি ধর্মের দিকে আমাদের দিকে ডাকছে, তার কাছে যাইও না, সে এমন তেমন। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ? ভাই, নবীজির ইশকে নিয়ে বলেন না নাউজুবিল্লাহ? আমার নবীর বাস্তবতার সাথে এইসব কথার কোনো মিল আছে? জোরে বলেন না। বাস্তবতার সাথে আবু জেহেলের কথার কোনো মিল আছে? কিন্তু আবু জেহেল আমার নবীর বদনাম করছেন আর প্রশংসা করছেন কে? আল্লাহর প্রিয় হাবিব আপনি, কাঁটাবিহীন একটি গোলাপ, আপনাকে কেউ কষ্ট দিলে, আপনাকে কেউ কষ্ট দিলে স্বয়ং আল্লাহ দেই জবাব। আল্লাহর প্রিয় হাবিব আপনি, কাঁটাবিহীন একটি গোলাপ। বলেন মারহাবা। দিয়েছি যারা আপনাকে দুঃখ কষ্ট বেদনা, তাদের লাঞ্ছনার কথা কি করব আমি বর্ণনা। বর্ণনা তো দিচ্ছেন আল্লাহ, বর্ণনা তো দিচ্ছেন আল্লাহ, নাজিল করে সূরা লাগাব। আল্লাহর প্রিয় হাবিব আপনি, কাঁটাবিহীন একটি গোলাপ। সবাই বলেন না মারহাবা। আবু জেহেল তো রাসূলুল্লাহর বিরুদ্ধে অনেক কথা বুঝাইছে, আবু লাহাব অনেক কথা বুঝাইছে, তাদের কেউ বিশ্বাস করে এরকম কিছু আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই আবু জেহেল, আবু লাহাবের কথাই বিশ্বস্ত হইয়া এক বুড়ি গাট্টি বুসকা লইয়া চলে যাচ্ছে মক্কাতুল মুকাররমার গহীন অরণ্য ছেড়ে দিয়ে বিরাট আরেক অজপাড়া গ্রামের দিকে চলে যাচ্ছে, যেন কখনো নবীজিকে না দেখে, যেন কখনো মুহাম্মদের খপ্পরে না পড়ে। পালাইতেছে বুড়ি, কার কথাই বিশ্বাস করে? আবু জেহেলের। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ? শুনে যখন যাচ্ছে, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই বুড়ির দেখা হয়ে গেল।
মরুভূমির ধু ধু মরুভূমিতে প্রচন্ড রুদ্রের প্রতাপে তার শরীর থেকে এমন ভাবে ঘাম নিংড়িয়ে তার শরীর থেকে ঘাম বের হয়ে পুরো সুবসুবে অবস্থা বুড়ির। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে বুড়ির এই কষ্ট দেখে, বুড়ির মাথার এই গাঁটটি দেখে আল্লাহর হাবিব দৌড়ে গেলেন তার দিকে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? বলেন, বুড়ি কি মুসলিম নাকি অমুসলিম? জোরে বলেন, মুসলিম না অমুসলিম? অমুসলিমের কাছে গিয়ে রাসূলুল্লাহ গিয়ে জিজ্ঞেস করে, এই আমার বুড়ি মা, আপনার মাথায় এত বিশাল গাঁটটি কিসের? বলে, এই গাঁটটি হলো আমার সহায় সম্পদ যা আছে তা। বলে, আপনি যাচ্ছেন কোথায়? বলে, চোখের রাস্তা যেদিকে দেখি সেদিকে অজপাড়া এক গায়ে চলে যাব। বলে, কেন চলে যাচ্ছেন? বলে, মক্কাতুল মুকাররমায় নাকি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নামক এক লোক, ভদ্রলোক বের হয়েছে। তিনি নাকি আমাদের বাপদাদার দিনের ধর্ম মূর্তি পূজা থেকে নাকি আমাদেরকে দূরে সরিয়ে দিচ্ছে। আমি আবুল আহাব আবুল জেহেল থেকে শুনে আমি পালিয়ে যাচ্ছি, কখনো যেন জিন্দেগিতেও যেন আমি ওই মুহাম্মদকে দেখতে না পাই। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ? ভাইরা আমার, বলছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমরা যদি আমাদের এরকম কেউ খারাপ বলছে, আমাদের সামনাসামনি যদি কেউ আমাদেরকে খারাপ বলে, মারতে না পারলেও অন্তত 220টা গালিও দিব। কথা বলেন ঠিক না বেঠিক? আর মাশাআল্লাহ আমরা যারা সিটিংয়া মানুষ, আমাদের সব অভ্যাস ভালো, কিন্তু জঘন্য অভ্যাস হচ্ছে গালির অভ্যাস। 220টা গালি এই পুরো মাঝে লাগি থাকে না মাথায়, ঠিক না বেঠিক? এটা মজা করে বললাম, সবাই না, সবাই কি আর খারাপ নাকি? আর খারাপ না, এটা ভদ্রতার সাথে গালি দেয়। আমাদের চট্টগ্রামের একটা রসম, আর আমরা গালিকে মনে করি এটা অনেক বড় কিছু। আমি এমনকি হেরামি পর্যন্ত একজনের গালি দিতে দেখছি। নাউজুবিল্লাহ বলেন না? মনে রাখবেন, এহরাম অবস্থায় কেউ যদি গালি দেয় তার হজ কবুল হবে না, এটা মনে রাখবেন। মশালা কে রাখবেন? এবার নবীজি বলছেন, তাহলে মা, আপনার অনেক কষ্ট হচ্ছে, মরুভূমির রুদ্রে আপনার শরীর থেকে ঘামে অবস্থা সুবসুবে, দয়া করে আপনার গাঁটটিটা আমারে দেন, আর রাস্তাটা আপনি আমারে দেখাই দেন। আপনি যেখানে বলেন সেখানে মাথায় করে এই বোঝা বহন করে আমি আপনাকে দিয়ে আসবো। আমার রাসূলের উদারতা। প্রিয় ভাইয়ের আমার, এবার ওই বুড়ি আগে আগে হাঁটে, রাসূলুল্লাহ তার পেছনে পেছনে। কিতাবের মধ্যে এসেছে, সিরাতের গ্রন্থগুলিতে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই বুড়িকে আগাই দেবার জন্য মক্কাতুল মুকাররমা থেকে প্রায় 80 কিলো রাস্তা আল্লাহর হাবিব বুড়ির সাথে হেঁটে হেঁটে গিয়েছেন। বুড়ি তায়েফের দিকে গিয়ে অজপাড়া এক গ্রামে গিয়ে বুড়ি বললেন, ও আল্লাহর বান্দা, ও মক্কাতুল মুকাররমার যুবক, এবার আমার গাঁটটিটা আমারে বুঝাই দাও, তুমি তোমার জায়গায় চলে যাও। রাসূলুল্লাহ গাঁটটিটা মাথা থেকে নামাইলেন। এবার এই বুড়ি বললেন, বাবা আমার, দীর্ঘ পথ আমার সাথে হেঁটেছেন, কিচ্ছু আমি আপনার কাছে জিজ্ঞেস করি নাই, আর আপনি আমার কাছ থেকে তত বেশি কিছু জানতে চান নাই। এবার শুধু আমি আপনার কাছে একটি প্রশ্ন জানতে চাই, দয়া করে আমার প্রশ্নের আনসার করবেন। সুবহানাল্লাহ বলে। রাসূলুল্লাহ বললেন, মা আমার, কি জানতে চান জিজ্ঞেস করেন, আমি আপনাকে জবাব দিতে প্রস্তুত। দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের এই কথা শুনে ওই বুড়ি বললেন, বলে, আমার গোটা জিন্দেগি মক্কায় বেড়ে ওঠা, আমি একজন গরিব নিঃস্ব অসহায় বুড়ি। আমি মক্কাতুল মুকাররমার দিকে অনেক মানুষ চিনি, অনেক যুবক চিনি। তোমার মতে এত সুন্দর কোন যুবক আমার জীবনে আমার চোখে পড়ে নাই। এত চমৎকার চরিত্রের কোন যুবক এই মক্কাতুল মুকাররমায় আছে বলে আমার বিশ্বাস হয় না। রাসূলুল্লাহ বললেন, বুড়িমা আমার পরিচয় জানতে চাইলেন, কিন্তু আমার পরিচয় দিলে হয়তো আপনার মন খারাপ হয়ে যেতে পারে। রাসূলুল্লাহর এমন কথা শুনে ওই বুড়ি দুই চোখ থেকে পানি ছেড়ে বললেন, ও আল্লাহর বান্দা, তুমি আমারে বলো, কেন আমি মন খারাপ করব, পরিচয় দাও। বলে, মা, আমি আর অন্য কেহ না, যে মুহাম্মদের ভয়ে আপনি মক্কাতুল মুকাররমা ছেড়ে তায়েফ চলে এসেছেন, আমি হলাম ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে এমন কথা শুনে বুড়ি বললেন,
আমাকে আবু জেহেল ভুল বলেছে, মৃত্যুক আমাকে খারাপ বলেছে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা এই দুষ্টগুলো আমারে আপনার বিরুদ্ধে রং ইনফরমেশন দিয়েছে। আমি তাদের কথায় আর বিশ্বস্ত না, বরং আপনি আমারে পড়াই দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। এবার সকলে বলেন না মারহাবা। ভাইয়েরা আমার, রাসূল থেকে দয়া যেভাবে আসমানের গ্রহ নক্ষত্র পেয়েছে, রাসূলুল্লাহর উদারতা যেভাবে সমুদ্রের মাছ মাছালি পেয়েছে, আমার রাসূলের উদারতা যেভাবে বন জঙ্গলের হিংস্র পশুরা পেয়েছে, ঠিক সেভাবে অমুসলিমরাও পেয়েছে। কথা বলেন ঠিক না? এটাই ছিল আজকের বিষয়, আলোচ্য বিষয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।